তো নমস্কার, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি অনির্বাণ। এই মুহূর্তে ইরান থেকে একটি বড় খবর সামনে আসছে, যা আমেরিকা আর ইসরায়েলের জন্য বিপদ ডেকে আনতে পারে। খবরটা কি আমি পড়ে শোনাচ্ছি। নিউক্লিয়ার কাউন্টডাউন, ইরান রেসেস ফর ওয়ারহেডস ওয়াইল রেজিম টিটার্স। দেখুন, আমরা গোপন সূত্র থেকে যেটা জানতে পারছি যে ইরান শীঘ্রই পরমাণু পরীক্ষা করতে পারে। যেভাবে ইরানে হিংসা চলছে, ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তারপর থেকে অনেক জায়গা থেকে এরকম খবর আসতে শুরু হয়েছে। এর কড়া জবাব দেওয়ার জন্য ইরান পরমাণু পরীক্ষা করতে পারে। দেখুন, এই বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি। আয়াতুল্লাহ আলী খামেনেই সাহেবের পক্ষ থেকেও কোনো কথা নেই। কিন্তু নিরাপত্তা এজেন্সি এবং কিছু ডিফেন্স বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন যে আমেরিকাকে কড়া জবাব দেওয়ার জন্য ইরান পরমাণু পরীক্ষা করতে পারে। দেখুন, যেভাবে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে হামলা হয়েছে, তারপর আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু বাস্তবে সবার সামনে দেখা গেছে যে ইরানের 400 কিলো ইউরেনিয়াম পুরোপুরি নিরাপদ আছে। গোপন ঠিকানায় ইরান সেটা আগেই ট্রান্সফার করে দিয়েছে। এখন যে খবর আসছে তার মতে ইরান এই পরিস্থিতিতে, যেভাবে ইরান বলছে যে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে হিংসা লাগানোর চেষ্টা করছে, ইরানকে অক্ষম করার চেষ্টা করছে, এর জবাব দেওয়ার জন্য ইরান আগামী 48 ঘন্টার মধ্যে বা 2 দিনের মধ্যে পরমাণু পরীক্ষা করতে পারে, এরকম খবর ইন্টেলিজেন্স সূত্র থেকে পাওয়া যাচ্ছে। দেখুন, এর কোনো স্পষ্ট দাবি ইরানের পক্ষ থেকে করা হয়নি এবং আমেরিকার পক্ষ থেকেও এখনও কোনো আশঙ্কা প্রকাশ করা হয়নি। কিন্তু ডিফেন্স বিশেষজ্ঞরা এই কথা বলছেন, কিছু ডিফেন্স সোর্স বলছে যে বর্তমান পরিস্থিতিতে আমেরিকাকে জবাব দেওয়ার জন্য ইরান অ্যাটমিক বিস্ফোরণ করতে পারে। এখন এই কথাটা বোঝা যাক যে ইরানের কাছে 400 কিলো ইউরেনিয়াম আছে, যা 60% পর্যন্ত এনরিচড, আর নিউক্লিয়ার বিস্ফোরণের জন্য 90% পর্যন্ত এনরিচ করা দরকার। আর 60% থেকে 90% করা খুব সহজ। বলা হচ্ছে যে ইরানের কাছে 3টি গোপন ঠিকানা আছে। এছাড়া হাজার হাজার ফুট মাটির নিচে একটা নতুন নিউক্লিয়ার প্ল্যান্ট বানানো আছে, যেখানে ইউরেনিয়াম আগেই ট্রান্সফার করা হয়েছে আমেরিকার হামলার আগে। এরকম তথ্য সামনে এসছে। সেখানে ইরান নতুন স্থাপনা বানিয়েছে, যেখানে খুব সহজেই 90% ইউরেনিয়াম এনরিচ করা যায়। আর IAEA মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, মানে যারা পুরো বিশ্বের নিউক্লিয়ার সেফটি দেখাশোনা করে, যুদ্ধের পর ইরান IAEA কে বের করে দিয়েছে। তাই কেউ জানে না যে ইরানের পরমাণু কর্মসূচি কোন লেভেলে পৌঁছেছে। যেভাবে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা হচ্ছে, খামেনেইকে সরানোর চেষ্টা হচ্ছে, ইরানে ষড়যন্ত্র হচ্ছে, কিছু ডিফেন্স এক্সপার্ট মনে করেন যে ইরানের কাছে ইতিমধ্যেই 90% পর্যন্ত এনরিচ করার ক্ষমতা আছে। আর কড়া জবাব দেওয়ার জন্য ইরান পরমাণু বিস্ফোরণ করতে পারে, এরকম আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আমি আবারও বলছি, এই বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কিন্তু এরকম খবর আছে যে 2 দিনের মধ্যে, 48 ঘন্টার টাইম ফ্রেমও আসছে, যে 2 দিনের মধ্যে যদি পরিস্থিতি এরকম থাকে, ইরানে যদি এভাবে হিংসা চলতে থাকে, তাহলে শত্রুদের জবাব দেওয়ার জন্য ইরান পরমাণু বিস্ফোরণ করতে পারে। অনেক দেশ থেকে এরকম কথা এসছে, রাশিয়ার মতো উত্তর কোরিয়ার পক্ষ থেকেও এরকম কথা সামনে এসছে যে ইরানের পরমাণু বিস্ফোরণ করা উচিত। এখন কি আয়াতুল্লাহ খামেনেই সাহেব এই কথার অনুমতি দেবেন? সবার নজর এখন এই বিষয়। কি ইরান পরমাণু বিস্ফোরণ করে আমেরিকাকে জবাব দিতে পারে কিনা? যদি এরকম হয়, তাহলে এটা পুরোপুরি খেলা পাল্টে দেওয়ার মতো পরিস্থিতি হবে। এরপর হয়তো এমন অবস্থা হয়ে যাবে যে ইরানের উপর হামলা আর সম্ভব হবে না। এখন দেখার বিষয় এটা যে খামেনেই সাহেব এই অনুমতি দেবেন কিনা। এরকম অনেক সূত্র থেকে খবর আসছে, আগেও এরকম খবর এসেছিল যে খামেনেই সাহেব ছোট পরমাণু বোমা বানানোর অনুমতি দিয়ে দিয়েছেন, এরকম কিছু লোক দাবি করেছিল। যদিও এর কোনো লিঙ্ক পাওয়া যায়নি। কিন্তু এখন ইরানে যে হিংসার পরিস্থিতি চলছে, তার মধ্যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে ইরান পরমাণু বিস্ফোরণ করে আমেরিকা এবং ইউরোপকে জবাব দিতে পারে। যদি এরকম হয়, তাহলে এটা খুব বড় ঘটনা হবে। আপনার কি মনে হয়, খামেনেই সাহেবকে অনুমতি দেবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।